সকলে মিলে বেরিয়ে পড়েছি দুপুর ৩টের সময় এক পৌরাণিক মন্দিরে যাব বলে। যাচ্ছি হাইওয়ের ওপর দিয়ে। হ্যালো, আমি তনুশ্রী। আমি চলে এসেছি নিউ একটা ব্লগ। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ক্ষেত্রপাল যাব বলে। চলুন আমার সাথে। নববর্ষের দিনে এক পৌরাণিক মন্দিরে যাওয়ার পথে বেরিয়েছি। সেখানেই যাব। সেখানে ঢুকতে গেলে লাগে আইডেন্টি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তথ্য লাগে। সেই মন্দির সেনাঘাটির পানাগড় মিলিটারি ক্যাম্পের ভেতরে। পশ্চিমবঙ্গের জেলায় পানাগড় এবং সেনাঘাটির ভেতরে অবস্থিত ক্ষেত্রপাল মন্দির শিব মন্দির নামেও বিখ্যাত এবং অনেকেই ঘণ্টা বাবা নামেও জানে। মন্দিরের পাহারায় দায়িত্বে রয়েছেন সেখানে সেনাঘাটি নিরাপত্তা জওয়ানরা। আর সেই কারণে স্বাভাবিকভাবেই এই জায়গাতে ঢুকতে গেলে আপনাকে সেই নিয়মগুলো মানতেই হবে। হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, ভীষণ রোদ, দুপুরবেলা 3:30টের সময় বেরিয়ে পড়েছি সকলে মিলে। সেখানে যেয়ে একটু করব তার দর্শন বাবার, এবং একটু সারা বছর যাতে শান্তিতে থাকে, জীবন ভালোই কাটে, তারই প্রার্থনা করে নেব। এই পৌরাণিক মন্দির সম্পর্কে কথিত আছে অনেক গল্প, যার মধ্যে একটি খুবই বিখ্যাত, যে সেখানে এক কৃষক থাকতেন, তার এক গরু ছিল। সেই গরু প্রায় দিনই কোথাও চলে যেত। এখানে জমা দেওয়া হচ্ছে আইডেন্টি কার্ডগুলো। সব জায়গায় ভিডিও করা নিষিদ্ধ, তবুও একটু আধটু ভিডিও করে নিয়েছি আমি। ঢুকছি মন্দিরের ভেতরে। ভীষণই সুন্দর একটা সবুজে সবুজ রাস্তাঘাট। তো সেখানে সেই কৃষক তার গরুকে খুঁজে পেত না প্রায় দিনই। খুঁজতে খুঁজতে দেখা যেত একটা গাছের তলায় তার স্তন থেকে দুধ চলে যাচ্ছে। তো সেখানে খোঁড়াখুঁড়ির পরে দেখা গেল একটা শিব। সেই শিবকে উপলক্ষ করে তৈরি হলো মন্দির। সালটা ছিল 1943। 500 বছরেরও পুরনো এই মন্দির। এই বর্ধমান এলাকাতে সকলের কাছেই খুব বিখ্যাত। প্রত্যেকেই প্রায় আসেন। এখানে অনেক রকমের উৎসব আয়োজন করা হয়, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে অনুষ্ঠান আয়োজন করা হয়। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে অনেক ভক্তেরই ঢল নামে। এখানে পুরোটাই মিলিটারি ক্যাম্পের ভেতরে। চারিদিকে ফটো করা, ভিডিও করা নিষিদ্ধ। চলে এসেছি মন্দির চত্বরের ভেতরে। ঢুকবো মন্দিরে, তার আগে জুতোটা খুলে নেব। এই মন্দির খুবই জাগ্রত এবং পৌরাণিক, আর আমরা অনেক বছর ধরেই আসি। এখানে আসতে গেলে একটু সময় হাতে নিয়ে আসতে হয়, কারণ মন্দিরটি এত সুন্দর জায়গায়, এত নিস্তব্ধ নিরিবিলি এলাকাতে যে বসে থাকতে প্রাণ চায়। মনে হয় খানিকক্ষণ আরেকটু না হয় বসি এখানে। এই মন্দিরটি ঘণ্টেশ্বর বাবা নামেও বিখ্যাত এই বর্ধমান এলাকাতে। ক্ষেত্রপাল বাবা মন্দিরে চারিদিকে লাগানো আছে অনেক ঘণ্টা, বড় বড় ঘণ্টা, দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এই ঘণ্টাগুলো তারা বাঁধে যারা তাদের মনোকামনা পূর্ণ হওয়ার পরে ঘণ্টা লাগায়। সেই জন্যই ঘণ্টেশ্বর বাবা নামেও বিখ্যাত ইনি। ক্ষেত্রপাল হলেন ভূমির রক্ষক। এই মন্দিরের মাঝখান দিয়ে যাচ্ছি ঘণ্টা বাজাতে বাজাতে। যিনি শিব রূপে পূজিত হন এই মন্দিরে। পানাগড়ের ক্ষেত্রপাল মন্দির খুবই অন্যতম, প্রাচীনতম মন্দিরের মধ্যে এই মন্দির পড়ে। শিব মন্দির চারিদিকে যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু দেখবেন হাজার হাজার ঘণ্টা লাগানো আছে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মন একদম রোমাঞ্চক হয়ে যায়। ঘণ্টাগুলো দেখে বুকের ভেতরেও কি শান্তি লাগে, ভালো লাগে, দারুণ লাগে। চারিদিকে ঘণ্টা আর ঘণ্টা, যেদিকেই তাকাবেন সেদিকেই ঘণ্টা। বহু মানুষ আসে, অনেক ভক্তের ঢল আসে। তাদের মনোকামনা পূর্ণ হলে তারা একটা করে ঘণ্টা বেঁধে দেয়। নববর্ষের দিনে সেখানেই এসছি আমরা সবাই মিলে।
ঈশ্বরের কাছে একটু প্রার্থনা জানাতে। ভিড় দেখুন, দুপুর 4টের সময় পৌঁছেছি, 4:30 নাগাদ, তবুও দেখুন কত ভিড়। একদিকে পুরুষদের লাইন, একদিকে মহিলাদের লাইন। চলে এসেছি মন্দির চত্বরের ভেতরে। পুরোহিত পুজো করছেন। এখানে অনেক পুরোহিতই রয়েছেন বহাল, নিত্য সেবায়, নিত্য পূজাতে। সেনাঘাটি নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা এই মন্দিরের রক্ষা করে থাকেন এবং সব কিছু আয়োজন করে থাকেন, কিন্তু ভিডিও চলাকালীন কোনো জওয়ানের ফটো নেওয়া বা ভিডিও নেওয়া চলবে না। ভীষণই গোপন জায়গা পশ্চিমবঙ্গের। সব গোপনতার মধ্যেও শিবও যেন কোথাও সুরক্ষিত। এই ক্ষেত্রপাল বাবার মন্দিরে আমরা প্রায় দিনই যাই। খুবই জাগ্রত এক মন্দির। সেখানে যে পুজো করানোর জন্য, মন শান্তি করার জন্য একটা অভিনব জায়গা। পশ্চিমবঙ্গের জেলায় পানাগড়ে এই মন্দির অবস্থিত। মন্দির থেকে সরাসরি নেমেই একটা পুকুর আছে। পুকুরে অনেক ছোট ছোট মাছও আছে। সেই মাছকেই সবাই খাবার দেওয়ার জন্য কেউ মুড়ি দেয়, কিছু কিছু মানুষ মুড়ি দিয়ে থাকে। জলের মধ্যে আকাশটা কি সুন্দর নীল দেখাচ্ছে, চারিদিকে পাখির আওয়াজ। সেদিন ছিল ছট পুজো, তাই ওই পারে ছট পুজো হচ্ছিল, দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। সবাই কি সুন্দর পুজো দিচ্ছে, নিরিবিলি একটা জায়গা। মন যেন শান্ত থেকে আরো শান্ত হয়ে আসছে। মেডিটেশন করার জন্য একটা অন্যতম স্থান। অপূর্ব মনোরম জায়গা একটি। এখানে এই মন্দিরে আসার পর মনটা এতটাই শান্ত হয়ে যায়, এতটাই শান্ত হয়ে যায় যে পৃথিবীর সব কিছুই যেন মনে হয় জঞ্জাল, আর ঈশ্বরই যেন সব কিছু। তার ভক্তিতে, তার শক্তিতে মন যেন মুগ্ধ হয়ে যায়। মাছগুলো টুকটুক করে মুড়িগুলো খাচ্ছে, কি সুন্দর জলটা নড়ে উঠছে, সাঁতার কাটছে। মন্দির চত্বর থেকে আমরা এবার একটু বেরিয়ে পড়ছি। সন্ধে হয়ে হয়ে আসছে, বাড়িও ফিরতে হবে, অনেকটা রাস্তা। মন্দিরের চারিদিকটা ঘুরে নিচ্ছি। এই সাইড দিয়েও যাওয়া যায় মন্দিরের ভেতরে। প্রচুর ঘন্টা বাঁধা আছে। অনেকে ঘোড়াও বেঁধে থাকে পুজো করানোর জন্য। এই দিক দিয়েও পুজো দেওয়া যায়, এখানেও মানুষ পুজো দেয়। ক্ষেত্রপাল ঘণ্টেশ্বর শিব মন্দির নামে এই মন্দির বিখ্যাত পশ্চিমবঙ্গের মধ্যে। ঘন্টা বাজাতে বাজাতে বাইরে বেরিয়ে আসছি। এই রাস্তাটি যেন অদ্ভুত, অদ্ভুত তার মাধুর্য, অদ্ভুত তার সৌন্দর্য। চারিদিকে ঘন্টা, লাইটিং আর নিস্তব্ধভাবে। এখানে রাখা আছে অ্যাকোয়াগার্ডের জল, ঠান্ডা জলও আছে, নর্মাল জলও আছে, যেটা ইচ্ছে সেটা খেতে পারেন। এখানে এই যে দেখা যাচ্ছে কিচেনটা, এখানে বিশেষ আয়োজন যখন হয় পুজোর, তখন এখানে খাওয়া দাওয়া হয়। আমি অনেকবার খেয়েওছি এখানে খাবার, প্রসাদ বিতরণ করা হয় এখানে। আমার মেয়েকে ছোটোর থেকে নিয়ে গেছি সেখানে। আমার মেয়ের এখানে চুল দানও করা হয়েছে, পুজোও করানো হয়েছে মেয়ের নামে ছোটোবেলায়। এই যে চারিদিকে মন্দির, এখানে নিজেরই একটা নিজস্বদের দোকান আছে, সেখান থেকে আপনি পূজার সামগ্রী সব কিনে নিয়ে পুজো করতে পারেন। বাড়ি থেকে কিছু নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এখানেই সব পাওয়া যায়। এই এই দোকান থেকে কিনে পুজো দিন, থালাটা আবার ফিরিয়ে দিন। চারিদিকে ঘন্টার আওয়াজ, ঘন্টের শব্দ, আর মন্দিরে এক অদ্ভুত শক্তির আবির্ভাব, যেটা অনুভব করতে খুবই ভালো লাগে। এই বেস ক্যাম্পের ভেতরে এই মন্দিরটি
অবস্থিত বলে আইডেন্টি কার্ড আনতে হয়, নিজস্ব যে গাড়িতে করে যাবেন সেই গাড়িরও কাগজপত্র লাগে। বিশেষভাবে এই নিয়মগুলো সবাইকে মানতে হয়। মন্দির চত্বর থেকে বেরিয়ে একটু হাঁটছি, আরেকটি শিব আছে মন্দির কালীবাড়ি, কিন্তু সেখানে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ, তাই সেখানে ফটো বা ভিডিও কিছুই করতে পারিনি। ঘাস ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে। এত গরমেও ঘাসগুলো কিন্তু কি সুন্দর বেঁচে থাকে না, তাদের ফুলও ফোটে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন দুর্গাপুরবাসী চ্যানেলের।